السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. خفض اسم قائل ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সম্মানিত হাজিয়ানে কেরাম, কোনো ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর কিছু বাণী, কিছু জ্ঞান বিতরণ করে শেষ করব ইনশাআল্লাহ। আসলে ইসলামের যে পাঁচটি খুঁটি, পিলার বা 5 pillars of Islam, পাঁচটি খুঁটির মধ্যে অন্যতম একটি হলো হজ। হজ আরবিতে ইচ্ছা শক্তিকে বলে, একটা পরিকল্পনা। পুরুষের জন্য এটা ইসলামের পঞ্চম খুঁটি, নারীদের জন্য এটা যুদ্ধ। হজ, আমাদের মা বোনেরা যারা হজে যাচ্ছেন, তারা যুদ্ধে যাচ্ছেন, তাদের জন্য এটা জিহাদ, যুদ্ধ। কারণ তাদের শারীরিক শক্তি সামর্থ্যের বিচারে এটা এত কষ্টকর যে পুরুষের জন্য যুদ্ধে যে কষ্ট হয়, আমাদের মা বোনদের জন্য হজে সেই ধরনের কষ্ট হয়। সেজন্য তাদের জন্য নবীজি বলেছেন জিহাদ কুল্লাল হজ, তোমাদের যুদ্ধ জিহাদ হলো হজ। আসলে এই হজ, এটি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণাটি দিয়েছিলেন এবং কাবার যে নির্মাণ, এটা অনেক আগে নির্মিত হয়েছে, বাট পরবর্তী পর্যায়ে এটাকে আবার নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করিয়েছিলেন। হজের যে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক শব্দের যে আরবি অর্থ, আরবিতে বলে ইমরাতুল লাব্বাহ, স্বামী প্রেমিকা স্ত্রী, সন্তান প্রেমিকা স্ত্রী, সন্তানকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে। এই ধরনের নারীদেরকে আরবিতে বলে ইমরাতুল লাব্বাহ। সেখান থেকে লাব্বাইক, আল্লাহ আর হুব, লাব্বাইক মানে হুব্বান বা'দা হুব্বিন ইয়া রাব। হে আল্লাহ, তোমাকে দিচ্ছি ভালোবাসার পর ভালোবাসা। আসলে হজ এটা আমাদের যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মাধ্যমে যেহেতু আমাদের কাছে এসেছে, এখন তিনি ছিলেন আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় যিনি নবীগণের মধ্যে ইমাম, ইমামুল মুহিব্বিন।
তো ডিপলি আমাদেরকে হজের জিনিসটা বুঝতে হবে। হজের সফরটা একেবারে জার্নি টু আল্লাহ, জার্নি টু আখিরাত। এটা যেন আখিরাতের জার্নি। আমাদের এই উপমহাদেশে আগে মানুষ হজে যেত মৃত্যুর কিছুদিন আগে, জীবন একেবারে শেষ ওই সময়ে যেত। হজে গেলে আমরা ফেরত আসবো কিনা এটা অনিশ্চিত ছিল। অনেকে মারা যেতেন দীর্ঘ সফর, হাঁটতে হাঁটতে বা নৌকা ভ্রমণে, যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছরের একটা বিশাল ধকল। এটা অনেকে শারীরিকভাবে নিতে পারতেন না, মারা যেতেন। তো সেই সময় হজে যাওয়ার আগে স্ত্রীর দেওয়া পাওনা যা সব বুঝিয়ে দিতেন, জায়গা জমি যা আছে ভাগ বটরা করে রেখে যেতেন। মেয়েদের বিয়ে দেওয়ার বিষয় থাকলে বিবাহ সম্পন্ন করে যেতেন, ঋণ ইত্যাদি থাকলে পরিশোধ করে যেতেন। মানে এই উপমহাদেশের হজটা আরব দেশের হজের মতো ছিল না, এটা অন্যরকম একটা একেবারে জার্নি টু আখিরাত। এই উপমহাদেশের হজটা একটু ভিন্ন মাত্রা ছিল, যে চলে যাচ্ছে উনি আখিরাতে চলে যাচ্ছে, আর ফিরত আসলে নাই, স্ত্রীর কাছে না দাবি নিয়ে, সবার কাছে এক ধরনের না দাবি নিয়ে, ক্ষমা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর যেতেন। তো এইটা জিনিসটা খুব ভালো। ওই সময় বয়সের কারণে শেষ বয়সে হতে যেত, সেজন্য এটা বেশি অনুভবে আসতো। কিন্তু পৃথিবীর লাইফটাই তো হলো এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, আছে কোনো বিশ্বাস নেই। তো এজন্য হজের সফরটা একটা ভালোবাসার সফর। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ভালোবাসা যেখানে যাকে দেবেন টিকবে না, সে দিতে হবে। আহবাব মান শি'তা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে ভালোবাসো না কেন ভালোবাসতেই পারো, বাট মনে রাখবে একদিন তাকে ছেড়ে তুমি চলে যাবে। তোমার এই মনটা শুধু আল্লাহর জন্য তৈরি। মানব মনটা দিন আল্লাহর জন্য দরদের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ আল্লাহর অনেক প্রিয় সৃষ্টি। মানুষ 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 আমরা বাংলার মানুষ বলি, এটা আরবি মানুষ থেকে মানুষ। মানুষ মানে মাহবুব, প্রিয়। মানুষ মানে কি? প্রিয়। ইনসান, ইনসান শব্দের অর্থই হলো এমন সৃষ্টি যাকে ভালোবাসা হয়েছে, এবং যে ভালোবাসে। কে কাকে ভালোবাসেছে? এখানে ভালোবেসেছেন আল্লাহ। আল্লাহ যাকে তার ভালোবাসা দিয়ে নিজের দুহাতে, খালাকতু বিয়াদাইয়া, আমার দুহাতে আমি এই মানুষ তৈরি করেছি। অন্য সৃষ্টির ব্যাপারে আল্লাহ নিজের দুহাত লাগাননি, কিন্তু মানুষ সৃষ্টিতে দুহাত লাগিয়েছে। কোরআনেই উল্লেখ করেছেন আল্লাহ, লিমা খালাকতু বিয়াদাই, আমার দুহাতে আমি সৃষ্টি করেছি। অধিকাংশ সৃষ্টি কোন ফায়াকুন হয়ে যায়, কিন্তু মানুষ সৃষ্টির সময় হাত লাগিয়েছে। বিশাল মর্যাদা। তো হজের সফরটা একটা মজনু, যেমন একটা মজনু চলে যাচ্ছে, পাগল, একটা পাগল মানুষ বলে না যে এটা সাধারণত বিশ্বের দরবারে গেলে মজনু পাগলগুলি দেখা যায়। তো হজের সফর একটা পাগলের সফরই। আল্লাহর পাগল, কার পাগল? সত্য কথা অনেকে ভাবছে এটা বাতানো কথা, হ্যাঁ এটা তো সত্য কথাই। উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, হাদিস সহি, যে এমন লোকে আল্লাহকে ডাকো তোমাকে যারা দেখবে তারা মনে করবে একটা পাগল, এত পাবে নাকি, এত জিকির করে। ইল্লা ক্বালু সাহিরুন ওয়া মাজনুন, সব নবী রাসূলগণ কি তাদের উম্মতরা, কাফির উম্মতরা বলতো ভাই জাদুকর আর না পাগল। আমরা তো পাগলের কাফেলা যাচ্ছে, পাগল না হলে মাথা উস্কো ফুসকো, তাই না? শু নাই, স্যান্ডেল পরা, কাপড়ের সাদা কাপড় তো কাপড়েরই, কাপড়ের কাপড় পরা, আমার মুখে প্রেমের গল্প, লাভ নাই এরকম
লাব্বাইক হুব্বান বা'দা হুব্বিন, আল্লাহ প্রেমের পর প্রেম, লাভের পর লাভ, ভালোবাসার পর ভালোবাসা তোমাকে দিলাম। একটু থামি, হয়তো বুঝতে আমাদের কষ্ট হচ্ছে আল্লাহকে এত ভালোবাসা কেন দিতে হবে। এটা ফিলিস্তিনের মা তার জানাজা হয়ে যাওয়া শিশু সারা শরীর বোমার স্প্রিং ধরে বা মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, তাকে নিয়ে সে আলহামদুলিল্লাহ হাসি মুখে আল্লাহর প্রশংসা করছে। আমি দেখলাম, আমি কাতারে ছিলাম, এক ফিলিস্তিনি 23 জন পরিবারের সদস্য একসাথে মারা গেছে, শহীদ। তো উনি থাকতেন, আমি কাতারে যেখানে থাকতাম পাশে, দেখলাম উনি খেজুর বিতরণ করতেছে খুশির জন্য, যে আমার 23 জন সদস্যকে শাহাদাতের মর্যাদায় তিনি উন্নীত করেছেন, কবুল করেছেন। কেমন ভালোবাসা! আমেরিকা ইউরোপের মেয়েরা বলে গডকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা তো ভালোবাসি, কিন্তু এদের মতো ভালোবাসা তো কল্পনাই করা যায় না। আমার শিশুকে তার অনুমোদন প্রমাণিত এভাবে কেউ বুকে ঝাঁঝরা করে দেবে আমার নিষ্পাপ শিশুকে, আর আমি আল্লাহকে এত ভালোবাসা দেব, এইটা তো আমরা করি না। এত প্রেম তো আমাদের নাই। তাহলে ফিলিস্তিনের মানুষ এরা কোথায় শিখলো এই প্রেম ভালোবাসা? চষ্টার সাথে যে বই পড়ে এরা এই ভালোবাসাটা পেয়েছে, সেই বইটা আমাদের পড়তে হবে। ফিলিস্তিনের মায়ের আল্লাহর প্রেম দেখে এখন আমেরিকার নারীরা মুসলমান হচ্ছে, একটা আবেগ নিয়ে এটাকে মূল্যায়ন করে। বড় হজে যাওয়ার আগে পরিবারের জন্য লিখিত ওসিয়ত করে যাব কি, সেটা তো শুধু হজের সাথে সম্পর্ক না। এটা তো আপনার নবীজি বলছেন কোন মুসলিমের এমন 3 রাত যাওয়াই বৈধ না যে তার ওসিয়তটা সে লিখে বালিশের নিচে রাখে। এটা তো আপনার রানিং ফরজ, রানিং জরুরি বিষয়, যে আপনার তার কাছে কি প্রয়োজন আছে। আপনি যে ঘুমালেন, এই ঘুম তো মৃত্যু, জাগলে সকাল, না জাগলে পরকাল, নাকি ঠিক না? ওসিয়তটা তো আমাদেরকে সবসময় করে যেতে হবে। যা যেহেতু হয়তো অনেকে করি না, সেটা অন্তত হজে যাওয়ার আগে লং সফরে যাচ্ছি, ওসিয়ত করে দিতেই হবে, সবকিছু ক্লিয়ার করে নিয়ে যেতে হবে, যাতে আমি ফেরত না আসলেও আমার দায়িত্বে থাকা ঋণ ইত্যাদি পাওনা দেখা করি আর মানুষ এটা দিতে পারে, আত্মীয় দিতে পারে। হজের পর আপনাদের ফ্লাইট পেতে 7-8 দিন সময় যায়, তখন কি কি ইবাদত করতে পারি? হ্যাঁ, আপনি তো কারবাতে এক ওয়াক্ত সালাত পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাচ্ছেন। তাহলে যত বেশি কাবা শরীফে জামাত আদায় করবেন, তাহিয়াত আদায় করবেন, মাগরিব থেকে এশা নফল আউয়াবিন সালাত আদায় করবেন, ইশরা সালাতুত তোহা আদায় করবেন, যত বেশি করবেন ততই সওয়াব বেশি। জমজমের পানি পান করবেন, শেফা ও সুকমিন ও কোরআন, এটা রোগেরও চিকিৎসা, এটা আবার খাবারও বটে। যাদের ক্যান্সার আছে, ক্যান্সার যদি কারো থাকে, ক্যান্সারের রোগ যদি কারো থাকে, তিনি যদি 1 মাস 26 দিনে হয়ে যায়, তবে 1 মাস হলে ভালো। তিনি যদি 1 মাস শুধু জমজমের পানি খেয়ে সাহারি করবেন, জমজমের পানি খেয়ে ইফতার করবেন, রাতে যা খাবেন সব জমজমের পানি খাবেন, এই পানির মধ্যে খাবারও আছে, তৃষ্ণা মেটাবার উপকরণ আছে, নবী বলে গেছেন, এটা খাদ্য বটে, আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন। শুধু জমজমের উপরে যদি কেউ 1 মাস রোজা রাখে, যত বড় ক্যান্সারে হোক তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর গবেষণা করে এটা বলেছেন, এবং এটার উপরে অনেকে আমল করেছেন, আমল করে মুক্তি পেয়েছেন। আল ইজাজুল ইলমি ফিল কোরআনিল কারীম আসনা, মানে কোরআনে কারীমের বৈজ্ঞানিক অলৌকিকত্ব, এই একটা বই আছে আরবিতে, সেখানে ডিটেইলস এই ডক্টরের পরামর্শ সহ এই ঘটনাটা বর্ণিত হয়েছে। তারা বলেছেন পরীক্ষা কেউ করতে পারেন, তারপর আপনি তো তোয়া করতে পারেন বেশি বেশি। আপনি তোয়াটা সবসময় করা যায়, তোয়া করবেন 7 বার 7 বার করে, মা বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, নানার পক্ষ থেকে, আপনি বা নিজেই করলেন, তোয়া যত করবেন সেটা তো আপনার জন্য দরজা খোলা, আপনি সেটা করতে পারেন। তারপরে তেলাওয়াত, সেখানে
অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় কাবা শরীফের ভিতরে, অবশ্য সেটা বাংলাতেও হয়, আরবি, উর্দু, বাংলা সেগুলিতে অংশ নিলেন এবং জ্ঞানগত অনেক কিছু তো সেখানে শেখার আছে, সেগুলিতে অংশ নিলেন, সেটা করতে পারেন। কাবা শরীফে এমন একটা শেষ নাই, সেখানে তাসবিহ মূল্য বেশি, সেখানে জিকির যেটা জিকির করেন সেখানে এটা সওয়াব বেশি, প্রত্যাশা বেশি, সেগুলি আপনারা করতে পারেন। নহল যত রকম ইবাদত আছে সবই করতে পারেন ইনশাআল্লাহ। ওই সময়টা সেভাবে কাটান। কেউ যদি সূরা শুদ্ধভাবে না পড়তে পারে এবং তালবিয়া শুদ্ধভাবে পাঠ করতে না পারে, তাহলে তার শরীর কি শুদ্ধ না হলেও সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি পড়বেন, তাতে বলতে আছে, সেটা আল্লাহ বলবেন না। আপনি বরং আপনি আমল সওয়াব পাবেন। আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি লাহু আজরান। যে ব্যক্তি আল্লাহ, যে বান্দা কোরআন পড়ে কিন্তু পড়তে পারে না শুদ্ধ করে, তা করে মুখে আসে না, তারপর সে চেষ্টা করে, লাহু আজরান, সে ডাবল সওয়াব পাবে। একটা সওয়াব হলো তার কেরাতের, আরেকটা সওয়াব হলো তার কষ্টের। আসলে কোন মানুষকে শয়তান আসতে পেছনে এমন ভাবে জড়িয়ে ধরে, সে আল্লাহর কাজ করতেই পারে না, হাজার কাজ করতে যায়, দুই একটা করতে পারে। আল্লাহ বলে ইনশাআল্লাহ আমার বান্দা যদি আমার দিকে অভিমুখী হয়, শয়তানের কারণে সে যতই কম করতে পারো, আমি সেগুলো দেখি না, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, যে আল্লাহর দিকে আসতে চায় আল্লাহ তাকে হেদায়েত করেন। সে চেয়েছে কিনা আমাকে, এটাই উনি দেখেন। আমার বান্দা আমাকে চাচ্ছে, এখন বিভিন্ন বাধার কারণে, শয়তানের কারণে সে আসতে পারছে না, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ক্ষমাশীল আছে। যদি কোনো মহিলার উপর হজ ফরজ হয় এবং হজের সকল প্রস্তুতি শেষে তার স্বামী মারা গেলে সে কি করবে? হজ করবে নাকি ইদ্দত পালন করবে? হজ ফরজ হয় এবং হজের সকল প্রস্তুতি শেষে তার স্বামী মারা গেছে, মানে হজের প্রস্তুতি শেষে স্বামী মারা গেছে, এখানে সে ইদ্দত পালন করতে হবে নাকি? আমার ঘটনা হযরত ওমরের আমলে হয়েছিল, স্বামী মারা গেছে, তিনি হজের জন্য ছিলেন, তো ওমর বললেন ইদ্দত পালন করুন, এটা ফরজ, এটা তার এমন একটা ফরজ, এটা সময় তো লেগে আর কাছে আদায় করতে পারবে না। আর হজের তো এটা আগামী বছর পারবে, পরের বছর পারবে, সেটা সময় আছে। কিন্তু ইদ্দতটা হলো স্বামীর মৃত্যুর পর থেকে 4 মাস 10 দিন, এটা এই সময়ের একটা ফরজ, এটা আর পরে আদায় করে সেটা হবে না, এজন্য এটা আগে করতে হবে। এটা স্বামীর হক, মানুষের পারিবারিক জীবনের যে মায়ার বন্ধন, যেটা না হলে মানব জাতি শেষ হয়ে যায়, যেটা না হলে পৃথিবীতে মানুষ আসার প্রক্রিয়াই ধ্বংস হয়ে যায়। তো এটাকে অনেক বড় গুরুত্ব দেওয়া হয় ইসলামে। পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর যে ভিতরের সম্পর্কটা, এটা থেকেই তো গোটা পৃথিবীর মানব জাতির আশাটা হবে। তো এটা বিশাল এক বিষয়, অতএব সেটার জন্য আল্লাহ তাআলা যে বিধান রেখেছেন সেটা আগে সে পালন করবে। হাদি কি কোরবানি না দিলে হাদি তো আপনি যেটা দিয়েছেন, আপনি তো 10 তারিখ যখন আপনি হাজিদের জন্য তো দেশে কোরবানির কোনো জরুরত নেই, দেশে যারা আছেন তিনি চাই দিতে পারেন, তার উপর কোনো এটা ফরজ ওয়াজিব না। এমনি তো কোরবানি অধিকাংশ ওলামা সুন্নাহ বলেছেন, কেউ কোরবানি বলেছেন, কিন্তু হাজিদের জন্য এটা জরুরি না, গায়ে দিলেই এটা তারা দেশে কোরবানি করবে ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যেহেতু ছাত্র শেষ হবে, আমি যেটা যদি ফ্লাইটে ঢাকা যেতে হবে, তো জি বদলা হচ্ছে তো আপনার যে 10 তারিখের যে কোরবানি, এটা তো লাগবে, সেটা তো আপনার আছে। বদলি হতে যান না আপনি নিজের হতে যান, সেটা তো 10 তারিখের বিধানে ওটা দিতে হবে। ওমরা আসলে ওমরা একটাই করা হলো নিয়ম, আর মদিনায় গেলে মদিনা থেকে ফিরলে আরেকটা আপনি করতে পারেন।
অর্থাৎ সফরের দূরত্ব ক্রস করলে তখন আরেকটা আমরা এখানে আসতে পারি। কিন্তু অনেকে মক্কায় বসে বসে অনেক উমরা করে, এটা আমরা বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে একাধিক উমরা করা যায়, মসজিদে আসা থেকে বারবার ইহরাম করা, কিন্তু এটা দলিল নেই, আর কি শক্ত কোনো দলিল নেই। নবীজির জীবনের স্টাডি করে যেটা দেখা যায়, উনি 4টা সফরে 4টা উমরাই করেছেন। তো এবারতের মধ্যে তো আমাদের লোকের চেয়ে ওনাদের লোক ছিল বহু বহু গুণ বেশি। এত সত্ত্বেও তিনি এমনটা সাহাবায়ে কেরাম মক্কায় বসে বসে সময় আছে, এই জন্য একাধিক উমরা করি, এমনটা ঘটে নাই। একাধিক তোয়াফ করা যাবে, এটা স্ট্রং। অনেকে পরে আমি সেটা আসলে জোড়াতালি দিয়ে করে, কিন্তু আমরা খুব দলিল শুদ্ধ দলিল না হলে আমরা সাধারণত সেগুলি পরামর্শ দেই না। তো সেই জন্য আপনি উমরা একটাই করেন, তবে তোয়াফ আপনি যত করতে মন চায় আপনি করেন। তো আমি মনে হয় এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।